এবারে আমাকে প্রশ্ন করেছে, আমার প্রশ্নের উত্তর দিয়ে আমি তার কাছে বলেছিলাম যে মানুষ মরে না, উনি কয় এ কথাটা তো ভুল হয়েছে। মানুষ মরে না এটা আল্লাহ বলেছে, তাহলে আল্লাহ কি মিথ্যে কথা কয় না? তা এটার এখন ভাবটা হবে কি? আর একটা কথা বলেছি যে ৩-৪ রকম কথা হলো দুইটা বাড়িতে, তারপরে ইসরাফিলের সিঙ্গার ফুটে তারা শুকিয়ে ভরিয়ে, এই যে বিভিন্ন রকমের যে বলা হলো, এর মানবো কোনটা? সকলটাই মানা লাগবে, মোটামুটি আর খারাপ কয় নাই। তোকার গাইড বাসুর হবি কি হবি আমি করে দেওয়ার পারি, কয় কদি কয় হয়তো অন্যায় আইডিয়া কাজ আসছে সেই খালি সকলটাই মানা লাগবে। সকলটাই যদি মানা লাগে তাহলে মানুষ যে মরে না এটা আইনাল বহাত কি কয় নাই, এটা যে সৃষ্টির মালিক সে বলেছে, তাহলে এই কথা কেমন করে সে বললো? এবার একটা সুরের মাধ্যমে তাকে আমি কিছু উত্তর করি। জিন্দা যে মরিতে পারে তার কি যে মরণের ভয়, ওরে জিন্দা মরা যে মরেছে, বাবার জিন্দা মরা যে মরেছে তারে দেখলে জম পালায়, জিন্দা যে মরিতে পারে তার কি যে মরণের ভয়। আমার কাছে প্রশ্ন করছে, জবাব করছি তাই, হয়তো তিনি খেয়াল করে মোটেই শুনে নাই। 40 জনা মানুষ এক কবর হলিতে উঠে আমার কাছে জিজ্ঞাসা করে বুঝাইবে মোরে, হাত পা ভেঙে উঠবে নাকি তোমাকে জানাই, চিহ্ন বলতে এই মানুষের মোটেই থাকবে নয়। একদিনে দাউদ নবী জিজ্ঞাসা আল্লাহরে, তুমি হাসরের বিচার আল্লাহ করবে কেমন করে? বলেছ 40 জনা মানুষ উঠবে কবর হতে, তাই পৌঁছিয়া গেছে কিছুই বলতে নাই। সেগুলাও নয় পারলে তুমি তোমাকে জানাই, যারে ওই আগুনে পুরাইয়া অবভর্ষ কইরা দেয়। পানিতে পইরা গেছে, পানিতে পইরা গেছে, হাই গো আমার মন, মাছে তারে খাইয়ে ওগো করছে নিশ্চিন্ত, কেমন কইরা তারে পাইবে তোমাকে জানাই। আল্লাহ বলে উত্তর আমি তোমার কাছেই চাই, তাড়াতাড়ি বাড়িতে যাও দেখতে দেবা তোর কাছে, জিন্দা যে মরিতে পারে তার কি। তোমারও কাছে জবাব যাবে গো হইয়া, চারটাকে জব করো দিলাম যে বলিয়া, চারটা পাখি তুমি জব করো মন, তার একটা হইল কাক ও গো শুনেন জগজন, আর একটা ময়ূর হইল আপনাদের জানাই, আর একটা কাক হইল শুনেন আমার ভাই, আর একটা ময়ূর হইল, আর একটা মোরগ হইল হাই গো বেরাদার, চারটা জিনিস দাউদ নবী জব করে তার। বলে এবারে জগ শাল বাকলা ফেলাইয়া, মাংসগুলো পাকার পরে লও গো বাটিয়া, মাংসগুলো বাটার পরে দেখে যখন লয়, বলে এইবার পানিতে তুমি দাও গো ভাজায়। আমারও দেশেরও যেমন মেয়ে ছেলে ভাই, আটাকে গুলাই যেমন পিঠে তৈরি করতে যায়, এই রকমে হয়ে গেছে বলছে কাদের গনি, দাউদ তুমি এই কর্ম কি করে নিয়েছো তুমি? এইবার একটু কাকের মাংস আমাকে দে দাও, দাউদ বলে দিতে পারবো না খোদা তুমি শুনে নাও, বলে তাহা যদি নাই পারো মোরগেরও মাংস চাই,
আল্লাহ বলে তাও তো আমি, আরে দাউদ বলে তাও তো আমি দিতে তোমায় পারবো নয়। আল্লাহ বলে তা হইলে কিছুই পারবে না, এইবার তুমি করো একটা নূতন নমুনা। বিসমিল্লাহ বলিয়া তুমি পানিতে হাত দাও, চারটে পাখি তুমি জব করে নিয়েছ, তুমি শুনে নাও। একটারও নাম ধরিয়া হাত ঝাড়া যে দিবে, তারপরে তুমি ওই সামনে দেখিবে। তো তোমার কাককে যখন বলিল রে মন, কাক তুমি বাহির হয়ে যাও চলে এখন। কাকা কাকা করতে লাগলো আপনাদের জানাই, তারপরে যে ময়ূরকে ধরেছিল হয়। ময়ূর তুমি যাও চলিয়া হায় রে বিরাদার, ময়ূরীতে সামনে পরে ত্যাগম দেয় এবার। মোরগকে ধরিয়া যখন নাম ধরিল তার, অন্তরে সাবলিয়া সামনে গেল তার। এইরকম আল্লাহ যখন দেখাইয়া দিল, দাউদ তখন এতে মোনাজাত করিল। ওরে শাস্ত্রে লেখা যাহা রইছে বলে দিলাম তোমার তাই। একটা প্রশ্ন করে তোমাকে জানাই, হাসরের মাঠে গো এক ব্যক্তি আল্লাহর সামনে যাবে ভাই। তুমি বলে মানুষের বিচার করো কাদের করি, আজকে কিন্তু তোমার বিচার করে দিবই আমি। আল্লাহ বলে যে কোনো ব্যক্তি হায় রে আমার মন, আমার বিচার কেমন করি বলিবেই তখন। এইটা ছিল মনসুর হাল্লাস, তোমাকে জানাই। আল্লাহর কাছে প্রশ্ন করবে শুনো আল্লাহ তাই। তোমারই নাম লইয়া তুমি আমার ভিতরেতে আইনাল হটনা বলেছিলে তুমি। গেলাম কেন জব হইয়া তোমাকে জানাই, ওরে টুকরা টুকরা কেন করলো বুঝতে পারলাম নয়। আল্লাহ তারে সান্ত্বনাও দিয়ে দিল মন, তোমার ভয় নাই আমি বলতেছি এখন। তারপরে বলেছিল ওই দুইটে হারে মন, একটা মেয়ে আর একটা ছেলে গমন, দুইজনার হবে বিয়ে বেহেশতের ভিতরে। এই কথাটা প্রশ্ন করে তাই তো আমার করে। এইটা রইল লাইলা মজনু তোমাকে জানাই, দুইজনার ওইখানে বিয়ে হবে ভাই। দুনিয়ায় হয়েছিল না আয়না লিয়া তাহা কয়, একটা প্রশ্ন করে তোমাকে জানাই, আইসরের দিনে 12 সূর্য তাপ হইবে তাই। একটা সূর্যের 12টা মুখ হইবে রে মন আমার, কিসের জন্য হইবে ওগো ভেঙ্গে কই এইবার। মনসুর হেল্লাজের লাঠি লাখ করিয়া মন, সূর্যই মারিয়ে দিবে শুনেন বন্ধুগণ। এক সূর্য ভেঙ্গে খণ্ড 12টা হইবে, 12 সূর্যের তাপ তখন বাহির হইতা রবে। যেমন 12 বুরুজ দুনিয়ার উপর, এক একটা বুরুজেরই নামের তার খবর। আম্মালাইয়ার যাও যাই গো যাও যা যারে কয়, আম্মালাইয়ার জম্মলা ওই যাও যা যারে কয়। তারপরে হামজ রয়েছে তোমাকে জানাই, হামজ রয়েছে আরো শামসু বলে নাম। এই বলিয়া 12টা যে হইবে বন্ধুগণ, শাস্ত্রে এতে লেখাই আছে আয়নাল নিয়া তাহা কয়। এইবার আমি তোমার কাছে আর একটা জিনিস জানতে চাই, আসলে জানতে চাইলে কি হবে?
জবাবও যে মিথ্যে যায় তা নয়, কিন্তু আসলে কইলেও ওটা মানে ভিতরের থেকেই না করি ফেলে, কেননা মিশতেছে না। এখন কি জন্য লেখলো আর কি জন্য করলো এইটাই বুঝতে পারতেছি না। আল্লাহ কয় মিথ্যে কথা কইনি, আর আমাদের কি যে প্রত্যেক জায়গায় তার কথা একটাও ঠিক নেই। কয় যে আমার আমার কয়েকটা সূরা আছে রূপক, তা আল্লাহর কোন সূরা তো রূপক থাকবার কোনো কথা না, রূপের কোনো কথা তো সেখানে বলার কিছু নাই। আচ্ছা গেল গেল তা, এখন রয়েছে এক বুড়ি, এই ওনার এই নূহ আলাইহিস সালামের কিস্তির সময় বেড়াত মানুষ উঠে চলে গেল, এক বুড়ি আর উঠে নাই। 40 দিন বা 41 দিন পরে যদি পর্বতে যাইয়া ওই কিস্তি যখন ঠেকে, তারপরে ওই যে যখন অনাকাশর টাসর ছিল ওগুলো বৃষ্টি হইল, বৃষ্টির পর ওগুলো ছুটে চলে গেল। পরে যখন আস্তে আস্তে ওই বালুকুনা হইতে পৃথিবীর সৃষ্টি হইতেছে, ওই সময় এক বুড়ি বলতেছে, এনুহ তোর বলে তুই কইলি যে 6 লাখ হবে, কবে হবে রে? ও কয় কি উনি এত বড় কিস্তি 41 দিন পরে আজকে কেবল বালিকুনা হইতে পৃথিবী গজাইতেছে, আর উনি কয় এনুহ তুই না কইলি যে এখানে 6 লাখ হয়ে যাবে? এখন কয় বুড়িমা সে 6 লাখ দিয়ে গেছে প্রায় মাসখানিক। আমার প্রশ্ন এখানে, এতগুলো জিনিস তারা সব টের পাইল আর সে টেরই পাইল না, তাহলে নিশ্চয়ই সে কিছু করেছিল। আমি জানতে চাই এর নাম কি, কেন সে টের পাইল না? আর তাকে এই কথা জিজ্ঞেস করা হলো কেন। আর একটা প্রশ্ন করবো হাদিস থেকে, জোড়ায় জোড়ায় সব কিছু উঠে গেল, কবুতর উঠলো, বিড়াল উঠলো, শয়তানকে উঠিবার মানা ছিল, শয়তানকে উঠানো হলো কেন? এটাও তোমার বলতে হবে। তার কারণ তার আপন ছেলে কিনান, সে উঠলো না ওই কিস্তিতে, সে নীল দরিয়ায় ডুবে মারা গেল। তার নিজের স্ত্রী, সে উঠলো না ওই কিস্তিতে, নিষেধ ছিল যে শয়তান জানি এই কিস্তিতে যাইতে পারে না। তাহলে দেখা গেল যে তার ভিতরে শয়তান যাইয়ে ওখানে বসে রয়েছে, তাকে নেওয়া হলো কিস্তিতে। আশা রাখি এর একটু ভেঙে চুরে বলো ব্যাপারটা কি। সেদিনেতে বাংলা তোমার, সেদিনেতে বাংলা তোমার নাই রে রিহাই, ওরে নাই রে রিহাই। হাসরেতে সবাই ল্যাংঠা উঠবে আমার ভাই, হায় হায় হাসরেতে সবাই মোলা গো। ও বা কইবে কাকে চিনবে না, স্বামী আর স্ত্রী মোলা গো। ওরে সবাই বলবে ইয়া নফসে, লজ্জা শরম নাই, ও লজ্জা শরম নাই। শিমল হতে মগ্র বেহায় মন, মগরব হতে শিমল মাঠ লম্বা হয় যখন, লম্বা হয় যখন,
লম্বা হবে তাই, তোমার লম্বা হবে তাই। সেদিন যারা যারা হিসাবে নিবে, যারা যারা হিসাবে নিবে, আপনি মালে খাই, ওরে আপনি মালে খাই। আসলে মিয়ার কান্দে জহিয়া দুনিয়াতে, আই গো আল্লাহ কি গেলাম কইরা, আমি কি গেলাম কইরা। তুমি রহমান রাহিম হয়ে বিচার কইর না। ওরে সেদিনে তোমার বান্দা, ওরে সেদিনেতে তোমার বান্দা পাইবে নারী হাই, ওরে পাইবে নারী হাই। আসলে সবাই ল্যাংটা উঠবে আমার ভাই, উঠবে আমার ভাই। আইসো বাবা যাইতে হবে, আইসো বাবা যাইতে হবে, আসিলে মরণের চিঠি, আসিলে মরণের চিঠি। 100% খাঁটি রে ভাই, 100% খাঁটি, 100% খাঁটি রে ভাই, 100% খাঁটি। হাতে ঘড়ি চোখে চশমা পরে পরিপাটি, হাতে ঘড়ি চোখে চশমা পরে পরিপাটি। কোথায় রবে চশমা ঘড়ি, কোথায় রবে চশমা ঘড়ি, আসিলে মরণের চিঠি, জমে যেদিন ধরবে আছি। 100% খাঁটি রে ভাই, 100% খাঁটি রে ভাই, 100%। আমার চাচা একটা গান গাইলেন, কি জিন্দা মরা যে মরে আছে তার কি রে মরণের ভয়। আমার এবার তার কাছে আমার একটু দাবি থাকবে যে কাকা এই যে যে গানটা গাইলেন আপনি তো হাসরের পালা গাইতেছেন, জিন্দা মরা যে মরে আছে তার কি রে মরণের ভয়, ওই লোকটার হাসর হবে কিনা আমার একটু জানার দরকার। কি কর? আর ওই লোকটার হাসরটা কেমন হবে যে লোক নাকি জিন্দা মরা মরে, ওর কি হাসর হবে কি হবে না? আমার এই গানটার মধ্যে একটু কেমন যেন লাগলো, তার জন্য তার কাছে আমি কথাটা সর্বপ্রথমে ধরে রাখলাম। আমার একটা কথা কয়, সেই কথাটা কি? আল্লাহ মিথ্যা কথা কয়। আল্লাহ কইতে পারে এই জায়গায় আমাদের আল্লাহর সাথে কোনো পাল্লা নাই, নাকি কয়? এখানে আল্লাহর সাথে কোনো পাল্লা আমাদের না, আমাদের পাল্লা হলো হাসর এবং কিয়ামত। এই কিয়ামতটা কি জিনিস, হাসরটা কি জিনিস, আমাদের এইটা এই পালার মধ্যে আলাপ আলোচনা হবে। কিন্তু আল্লাহ মিথ্যা কথা কইলো, কোরআনের মধ্যে কিছু সূরা রূপক রইলো, এইটা নিয়ে আমাদের সাবজেক্ট না।
তাই আপনাকে আমি বলবো যে যেই কথাটা আপনি বলেছেন এই ধরনের কথা নিয়ে আমাদের পালা আজকে না। এখন হলো আপনার কাছে আমার জিজ্ঞাসা ছিল, চাচা আপনি বলবেন যে আপনি তো ঠিকই বিচারে উঠাই দিলেন, কিন্তু আমার কথাটা একটু কেমন কেমন লাগছে, যেটা আপনার মুখ দিয়ে আমি আশা করি নাই। আমার মনে হয়েছিল যে আমি পয়েন্টটা সুন্দর করে পাবো। একটা কাক আর একটা মোরগ আর একটা মুরগি এই কি করলো, মেরে ফেললো। আচ্ছা ফেলার পরে কি হইলো, সুইলে কাইটে একেবারে টুকরা টুকরা করে তাদেরকে ভস্ম করে দিলেন। আবার সেটারে নাকি উনি বললো দাউদ নবী নাকি, এই নাকি আবার কি করলো না, উনি বলছে দাউদ নবীর কথা, যে তিনি আবার ডাক দিল, একটা নাম ডাক দিল, তিনি চলে আসলো। কাক ডাক দিলে উঠে আসলো, মোরগ ডাক দিলে উঠে আসলো। কিন্তু এইটা তো মুসা, এটা তো দাউদ না, এটা হলো ইব্রাহিম, এটা হলো ইব্রাহিম নবী। সে আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তুমি যে বিচার করবা এই প্রত্যেকটি মানুষ মিশে যাবে মরার পরে মাটির লগে, হাড় মাংস মনি মগজ সব মাটির সাথে মিশে যাইব, কিন্তু একবারে বিচারটা হইব আনাম তৈরি করে আবার বিচারটা করবে কিভাবে। এই যখন বলেছিল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পরীক্ষা দেখাইলো, কি এইটা দেখো তুমি। সে কি করলো, পরীক্ষা করে দেখলো যে ঠিকই আল্লাহ পারে, কিন্তু এইটা দিয়া কাকা ওইটা কিন্তু হচ্ছে না। কোনটা একবার ডাক দিবে আমি পাপিয়া ডাম ধরে ডাক দিলে উঠে আসলো, আবার ডাক দিবে আইনাল বয়তিরে উঠে আসবে। আচ্ছা এইভাবে এক এক নাম নিতে অনেক সময় লাগবে নাকি, কোন সময়ের প্রয়োজন নাই? সময়ের প্রয়োজন আছে, কিন্তু হাদিস প্রমাণ করছে একবার গেজায় উঠবে। ধানের পাতু দিলে যেমন ধান যেমন পাতু দিলে একবার গেজায় উঠে, ঠিক আল্লাহ ডাক দিলে একবার উঠে আসবে। এই তো আমার কথা নাকি? তাহলে এইটার সাথে কি এটা মিল হইলো? আমার প্রশ্নের জবাবটা কি হইলো? তবে যাক, আপনি উত্তর করছেন আমি মাইনে নিলাম, তবে আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন যে আমি পাপিয়ার জবাবটা কি দিয়েছি। তাই ভাইয়ে ভাইয়ে করছো ভাবে মাথা ফাটা ফাটি, ভাইয়ে ভাইয়ে করছো ভাইয়ে মাথা ফাটা ফাটি, কার মাথা কই রইবা পরে, কার মাথা কই রইবা পরে, আসিলে আজরাইলের চিঠি, আসিলে মরণের চিঠি, হান্ডে পার্সেন্ট খাটি রে ভাই, হান্ডে পার্সেন্ট খাটি রে ভাই, হান্ডে জমিনের সীমানা লয়া করা মাথা মাটি, জমিনের সীমানা লয়া করা ফাটা ফাটি, কার মাথা কই রইবে পরে, তাই মরলে নিদিবে তোমারে জমিনের কুদাল মাটি, জমিনের কুদাল মাটি, 100% খাটি রে ভাই, 100% খাটি, 100% খাটি রে ভাই, 100% নূহ নবীর প্লাবন হলো, সেখানে আমার কাছে কথা রাখছে যে এক বুড়ি, ওই বুড়ি জানতে পারলো না প্লাবন হয়ে গেল। হ্যাঁ, ওই বুড়ি ছিল বিশ্বাসী লোক, তাই তিনি জানতে পারেন নাই। উনি বলছে কেন জানতে পারেন নাই? নূহ নবীর সাথে কথা ছিল যে যখন প্লাবন হবে তখন তোমার কিস্তিতে আমাকে তুলে নিও। নূহ নবী কথা দিয়েছিল যে যখন প্লাবন হবে তখন আমার কিস্তিতে তোমাকে উঠাই নিব। এই ওয়াদা ভঙ্গ করেছিল কে? নূহ নবীর মনে ছিল না, নূহ আলাইহিস সালামের মনে ছিল না ওই বুড়িকে স্মরণ করার মতো প্লাবন হয়ে যাচ্ছে। প্লাবন করে ওই বুড়ির মনে পড়েছে, তাই বলেছিল যে তোর সাথে আমার কথা ছিল যে আমার এই প্লাবন হইলে এই কিস্তিতে উঠাবে, কিন্তু উঠাইছিল না। এ হলো মনে ছিল না নূহ নবীর, তাইতে উঠাইছিল না। আরেকটা কথা রাখছে কি,
শয়তান উঠলো কিভাবে? তার ছেলে সে উঠতে পারলো না, কিন্তু শয়তান সে কিভাবে উঠলো? শয়তান এমন কোন জায়গা নাই যে সে যাইতে পারে নাই। কি বল বাবারা? শয়তান এমন কোন কাজ নাই যে সে করতে পারে না। শয়তানের দ্বারা সবকিছুই সম্ভব। তাই শয়তানও ওই কিস্তিতে উঠেছিল। এখানে শয়তানের জন্য অসম্ভব কিছুই নেই। মাতা পিতা ভাই বিরাদার বেটা কিংবা বেটি, মাতা কিংবা ভাই বিরাদার বেটা কিংবা বেটি, শাহ আলম কয় কেউ জিগাইব, শাহ আলম কয় কেউ রইব না, তোমায় যেদিন দিবে মাটি, তোমায় যেদিন দিবে মাটি। 100% খাতি রে ভাই, 100% খাতি রে ভাই, 100%। আমার কথার প্রতি তিনি উত্তর করেছে, খুব সুন্দর লেগেছে। তবে একটা কথা হলো কি, ভুল কিছু কথা বললে এটা সবাই মেনে নিতে চায় না। তবে এটা ক্যাসেটের বিষয়, ক্যাসেট আমরা যেটা বলবো এটা স্মৃতি হয়ে থাকবে। এটা কিন্তু প্রত্যেকটা লোকই দেখবে, প্রত্যেকটা লোক শুনবে, আমাদের সমালোচনা করবে। তাই আমরা এমন কিছু কথা বলবো না যেই কথাটা মানুষের প্রাণে একটু আঘাত লাগে এবং মানুষ ভুল বোঝাবুঝি করে, এমন কিছু কথা আমরা বলার চেষ্টা করব না। এখানে আমার জিজ্ঞাসা ছিল, হাসরে মাঠে বিচার চাবে, আল্লাহ রাজায় কইবা আল্লাহ রাব্বিল ইজ্জত, তুমি মানুষের বিচার করো, আজ আমি তোমার বিচার করতে এসেছি। উনি বলল কি, মনসুর হাল্লাজ বিচার চাইবো। আপনারা জানেন না, বাসর রাইতে বাসর ঘর করতে পারে না বিবি সকিনা, তাই না? বিবি সকিনা বাসর রাইতে বাসর ঘর করতে পারে না। তাই কাল হাসরের দিন বিবি সকিনা আল্লাহর কাছে কইবে, হে রাব্বিল ইজ্জত, প্রত্যেকটা মানুষের বিচার তুমি করবে, তোমার হাতে বিচারের ভার থাকবে, আজ আমি তোমার বিচার করব। আল্লাহ বলল কি, সতী নারীর প্রতি বলে মারা যায় না। আল্লাহর কাছে কয়, আল্লাহ বলে, হে সকিনা তুমি কি বলতে এসেছো বলো। বলে, তুমি না বলেছো সতী নারীর প্রতি মারা যায় না? হে রব্বুল ইজ্জত, আমি তো সতী নারী ছিলাম, কেন তুমি বাসর রাইতে আমার স্বামীকে তুমি নিধন করলে, কেন করলে? আজ আমি সেই প্রসঙ্গ নিয়ে আজ আমি তোমার বিচার করতে চাই। বিবি সকিনা বলেছিল, আর বাবাজি বলল মনসুর হেলাজের কথা। তবে যাক, তারটা ঠিক হইতে পারে, আমি বলবো না যে ঠিক না। আরেকটা কথা আমি রাখছিলাম যে হাসরের মাঠে দুই ব্যক্তির বিয়ে পড়াইবো, একটা মেয়ে একটা ছেলে বিয়ে পড়াইবো। কে বিয়ে পড়াবে এবং কার? মেয়েটাকে, ছেলেটাকে। তবে যাক, তিনি কিন্তু খুব সুন্দর করে জবাব করেছে। এবার আমার তার কাছে আরো কিছু জিজ্ঞাসা রাখি নাকি কোন? আরো কিছু রাইখা যায়। এই হাসরের মাঠ, এই হাসরের মাঠে এমন একজন ব্যক্তি, এমন একজন ব্যক্তি হবে কি, একটা বল হবে, দুই পাশে দুইজন থাকবে, থাইকে কি করবে, ওই বলটারে ওই পাশে একদল লাথি দিবে, এই পাশে আসবে, আর এই পাশে লাথি দিব, ওই পাশে যাইবে। হাসরের মাঠে বল খেলাইবো। এই বলটা কোথা থেকে আসলো, কার থেকে বলটা আসলো, আমার তার কাছে জানার দরকার। আর এই দুই পাশে দুইজন যে লাথি করছে, ওই পাশে একজন লাথি দেয়, এই পাশে একজন লাথি দেয়। এই যে খেলোয়াড়, এই দুইজনের নাম কি? এই দুইজন কারা? আর কেনই বা ওই অবস্থা? এই বলটা কোথা থেকে আসলো, কেন তার ওই পরিস্থিতি, বল হইলো কোথা থেকে, জানার দরকার। কারণ সুন্দর সুন্দর কথা আমরা যদি এই ক্যাসেটে না রাখি, তাহলে কিন্তু আমরা সুন্দর সুন্দর মানুষের কাছে প্রশংসা পাবো না, নাকি কর? এই জন্য অনেক জ্ঞানী মানুষ আমাদের ক্যাসেট শুনবে, সিডি দেখবে। এই জন্য আমি জিজ্ঞাসা করবো, হাসরের মাঠ, হাসরের মাঠ সাজাইবো, সর্বপ্রথম আল্লাহর কাছে আল্লাহ ডাক দিব, যার হাতে আমলনামা নিয়ে উঠবে এক ব্যক্তি। এক ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কাছে ডান হাতে আমলনামা নিয়ে উঠবে। আমার জানার দরকার চাচা, আপনি বলবেন এই ডান হাতে আমলনামা কার থাকবে, কে সেই ব্যক্তি, এবং কোন কর্মের বিনিময়ে তার ডান হাতে আমলনামা থাকবে। এই দুইটা কথাই আমি তার কাছে আশা করলাম আমার জবাব করবে। তাই মাতা পিতা ভাই বিরাদার বেটা কিংবা বেটি, মাতা কিংবা ভাই বিরাদার বেটা
আমার আসরেই ক্যাসেট শেষ হয়ে যাবে, একটা আসর পাবে, তাই আমার কিছু কথা রাখতে হবে ছোট্ট করে। সেটা হলো এক একটা জিনিসের পিছনে তার কিছু উদাহরণ থাকে। তুমি একটা কথা বলেছে ক্যাসেট মানুষে শুনবে, এটা তো আমারও কথা, কিন্তু আমার জবাব দেওয়া কথায় যদি তুমি অবস্ট্রাকশন বাঁধাও, যদি তো মানসিক হাঁটি কথা পাইল না, তাহলে অবস্ট্রাকশনটা তো তুমি বাধাই দিতেছো মানসিক মধ্যে। শ্বাস হবে নাকি গালাগালি করবে না, যেটা মনসুর হেল্লাজ ওখানে তার সে ওইভাবে নয়, সে চলে গেছে একটা পুরা খাইতে নিয়ে আল্লাহর কাছে, খাইতে দিয়েই আল্লাহ বলতেছে যে মানুষ যায় এমনি আসারে পুরা খাইতে উঠে নিয়েছে আমার, কারণ আমার পুরাই ছিল সেই কাঠ ও কান্দে নিয়ে বললো তুমি জিজ্ঞাসাটা কেমন, তুমি কি মানুষের বিচার করো? তা উনি বলবে হ্যাঁ আমি মানুষের বিচার করি। বলে তোমার বিচার করা উচিত আগে। বলে কেন? বলে নেনে কেহাম অবুয়াত কেমি গুপ্তা যে আনার হক দস্যুরাহাতে মনসুর মনসুর কেন অবুয়াত আকে বরাদার বেগুমাসদ। হে আল্লাহ তুমি এটা লিখেছিলে কেন? তুমি নিজে বলেছো যে আমি ওয়াহমাই কোমাইনো এখন আমি তোমার ভিতরে, তুমি আমার ভিতরে থাকতে আমাকে খুন করিল কেন? তুমি বলেছো মনসুর নয়, মনসুর রূপে আমি বলেছি, তাহলে ধোকাটা তুমি বাতাইছো না। এই কারণে আসলে গানের ভিতরে একটা কথা রয়েছে, যদি থাকে অভাব জবাবে, যদি হয়ে যায় জবাব তবু থাকে অভাব, এটা পবিত্র স্বভাব। আর আমি বলি ওটা তা নয়, ওটা একটা কুস্বভাব। এই হলো কথা। যাও, এখন আর প্রশ্ন উত্তরের মধ্যে কি আছে? কিছুই নেই, শুধু একটি গান, সেই গানটা আমি তাকে গিয়ে শোনাবো। তাই সেই গানটা থাকবে অন্য ধরনের। এতবেলা তো আমরা জিহাদ করলাম, জিহাদি আমি একটা বলতেছি, সে একটা বলতেছে, তাই এখন এমনই একটা গান গাবো যে সেটা আমাদের সর্বজনীন। হবে আমার তীরে ফেরাবে না ওরে বাবু, ধীরে ধীরে ভাইয়া রে হার আমার তীরে ফেরাইবে না, ধীরে ধীরে ভাইয়া রে ওরে আমার জীবন নদীর নাইয়া রে। প্রশ্ন করেছে, এটাও হাদিস, হাসরের মাঠে একটা বল খেলাবে দুইটা লোকে, এ কোনাকে বাড়ি দিবে কোনা যাবে, আর ও কোনাকে বাড়ি দেবে এ কোনা আসবে। এই বলটা কি চিনেন? এই বলের প্লেয়ার থাকবে, একজন হলো বাবা আর একজন হলো মা, আর বল থাকবে ওই ছেলে। এখন বুঝে দেখো, জন্ম নিয়ে বাপ মায়ের ওরসেই জন্ম নিয়ে ছেলের কর্ম করে নাই, করেছে জানোয়ারের কর্ম, তাই আল্লাহ দেখাবে এই দুই প্লেয়ার। আমার তীরে ভিড়াইবে না ওরে বান্ধব, ধীরে ধীরে পাইয়া রে হারে বান্ধব। হয়েছি সেই না ভোরে রে ওরে আমি ধরণীর ঝুলে, খেলা পেয়ে বেলা বেলা গেল রে, হারে আছি তোমাকে যে ওরে এখন একা কান্দি নদীর কোলে,
সাথী যারা গেছে তারা রে ওরে আমাকে সারিয়া একাই আমি কাঁদি দেখি রে ওরে সাথী হারা হইয়া। ওরে তোমার ময়ূর পঙ্খী নাও ভিড়াইয়া ওরে বান্ধব নিবে কি উঠাইয়া বলে যত কান্দাও রে বান্ধব তাতে ক্ষতি ক্ষতি নাই যাইবার বেলায় জানি বান্ধব রে ওরে আমি তোমার দেখা আবার কবে আসবে দয়াল ওরে বান্ধব বাঁশরি বাজাইয়া রে ওরে তুমি আবার কবে আসবে হে দয়াল তোমার বাঁশরি বাজাইয়া রে ওরে আমার জীবন নবী নাইয়া রে আমার হুজুরান লইলাম বিদায় গ্যাসের কোম্পানি সামাদ নিয়া ধন্যবাদ জানাই নাম কি আমার আয়নাল মিয়া ফরিদপুরে বাড়ি এই গ্যাসে উপহার দিলাম আমরা পাপিয়াকে সঙ্গে করি সবাই ওরে বন্ধু গো আল্লাহকে পাপিয়া সবাই মিলে ওরে বন্ধু আল্লাহকে ভাবিয়া রে আমার জীবন নবী নাইয়া রে এখন আমি জানতে চাই এই কিয়ামত এই যে কিয়ামত এই কিয়ামতের ব্যাপারে একটা আওয়াজ আমি শুনেছি সেটা মশার মতো সিংহায় ফুটে আর একটা একটু বড় আর একটা তার চাইতে বড় মানে 3 ফুট 3টা ফুটে একদম মানে 6 লাভি হয়ে যাবে। এখন আমার প্রশ্ন এখানে এই 3টা ফু কি কু কইয়ে দিবি না 3টা ফুর কিছু নাম আছে আশা রাখি এই 3টা ফুর কি নাম আশা রাখি কি বলে আর কি প্রথম ফুকে কি বলবে
দ্বিতীয় ফুটকারে কি বলবে, তৃতীয় ফুটকারে কি বলবে। আর একটা কথা নিত্য অবস্ট্রাকশন রেখেছিল যে ওখানে ওই আমেনা, ওই আইনাল মিয়া, ওখানে ওই অমুক টমুক, এইভাবে আল্লাহ নাম ধরে রাখবেন না। আল্লাহ বলবেন হে মুর্দা সব উঠ যাও, সব উঠে যাও, এক নামেই পরিচিত সব হয়ে যাবে, তাই তারা উঠে আসবে। আল্লাহ পারে না এমন কোন কাম নাই। ও আর একটা কথা বলেছে, এটা আবার কলচে বলতে ভুলে গেছি। জিন্দা যে মরিতে পারে তার কি মরণের ভয়, জিন্দা মরা যে মরেছে তার থেকে জম ডরায়, তার কি হাসর হবে না? হ্যাঁ, তার হাসর হবে, বিচার হবে না। বাবা সলিড দলিল, হাসর হবে, বিচার হবে না। সর্বপ্রথম উঠে ডান হাতে আমলনামা নিয়ে আবু বকর সিদ্দিক, এবং ওই যে যেটা নীতির পালা করা হয় ওইটাকে প্রথম যদি ওজন দিয়ে থাকে তাহলে আগে দেবে আবু বকর সিদ্দিক, ওই বিশ্বাসী। আশা রাখি তোমার প্রশ্ন ছিল, আমি হাদিস মাফিক তোমাকে জবাব করব। সর্বঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন, হায় হায় সর্বঙ্গে সাক্ষী দিবে হাসরের দিন। ওরে ভাই ভৌমি দেখি বান্দা যে হবে আমল নামা হাতে থাকবে, বিচার তোমার হইবে সেই দিন। ভাই যে হইবে বাম হাতে ওই থাকবে পড়ে, যে হইবে আমল নামা বাম হাতে যে থাকবে পড়ে, সেদিনে দেখলে পরে হবে তার দিন। সেদিনে চলবে না আর ফাঁকি ঝুঁকি, নাম ধরিয়া ডাকা ডাকি, ডাকবে না রব্বেল আলামিন। সেদিনে চলবে না আর ফাঁকি ঝুঁকি, হইবে না আর ডাকা ডাকি, নাম ধরে ডাকবে না মোর রব্বেল আলামিন। সেদিনে মায়ের নামে সবাই হবে, নিজের নামটা ভুলে নিবে। সেদিনে মায়ের নামে সবাই ডাকবে, নিজের নামটি তুলে নিবে। বান্দা হইলে হইবে না শহীদ। সাক্ষী দিবে জুবান দিয়ে কি করেছে, কান দিয়ে শুনছিলে সেদিন। ভেবে পায় আইনাল মিয়া মুমিন বান্দা যাও হইয়া, ভেবে তাই পায় আইনাল মিয়া মুমিন বান্দা হো যাইয়া, আসরে বিচারের দিন হইবে না মুমিন। হাসরের বিচারও কঠিন, সাক্ষী সাবক না থাকিবে মামলা দায়ের হয়ে যাবে। সাক্ষী সাবক না থাকিবে মামলা দায়ের হয়ে যাবে। আমল নামায় সাক্ষী দিবে এরাই বা কঠিন, এরানো কঠিন। নাচে নাচে আমার কাজের গানে আসে
আছে শিশু শিল্পী ইমরুল ও শামিমার কণ্ঠে হিন্দের সুলতান শাহানশাহ এ আজমির হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির শানে ক্যাসেট ও ভিডিও সিডি। খাজা বাবার নজরানা সংগ্রহ করতে পারেন যে কোনো ক্যাসেটের দোকান থেকে।